তারেক, আপনি বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ছেন এবং আপনার কি এরকম মনে হয়েছে, আপনি তো অনেক দিন ধরে আমাদের সঙ্গে, প্রায় 2 বছর 9 মাস ধরে আমাদের সঙ্গে আছেন, সে ডে 1 থেকে, আপনার কি মনে হয়েছে আপনার পড়াশোনা, তারপর হচ্ছে যে এই ট্রেনিং সেন্টার করার চিন্তাভাবনা এবং সেই সেলটা আপনি আমাদের, আপনার সার্ভিস, আপনার তো মূলত প্রোডাক্ট হচ্ছে সার্ভিস, সেই সার্ভিসটা আপনি আমাদের প্ল্যাটফর্মের ছেলে মেয়েদেরকে নিয়ে করতে পারবেন? বা আসলে একটা তো হলো শিক্ষা, আর একটা হলো এই বিজনেস চুজের ক্ষেত্রে এটা আপনাকে কতটা হেল্প করেছে? ধন্যবাদ স্যার, আমি কৃতজ্ঞতা আমি আমার মহান সৃষ্টিকর্তার কাছে, বিশেষ করে স্পেশালি আমি আমার ফ্যামিলির কাছে, আর আমি আপনার কাছে কৃতজ্ঞতা যে আমি আপনার মতো একজন মেন্টর পেয়েছি, আমার নিজের জন্য একটা সৌভাগ্য। তো আমি নিজে আইটি নিয়ে পড়ালেখা করতেছি, আর আইটি আমার আসলে উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা ছিল এডুকেশন লাইফেই, যে আমি এখনও তো এডুকেশনই আছি, তো আমি কিছু একটা করব, নিজের জীবনে ভ্যালু এড করব। হয়তো তখন হয়তো ভাবতাম না যে নিজের জীবনে বলার মতো গল্প তৈরি হবে, এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে বা তখন থেকে চিন্তাধারা যে আমি জীবনে বলার মতো একটা গল্প তৈরি করব। এর আগে যেটা ভাবতাম যে আমার জীবনে একটা ভ্যালু তৈরি হবে, আমি কারোর উপর ডিপেন্ড করব না, আমি নিজে সেলফ ডিপেন্ড হব যে আমি কিছু একটা করব। তো আমি এর আগেও আমি যখন ডিপ্লোমা করি তখনই আমি একটা উদ্যোগ শুরু করি। তো আমি তো যেহেতু উদ্যোক্তা ছিলাম, তো আমার বন্ধুদের মিলে 4 বন্ধু মিলে, তো সেই উদ্যোগটা আসলে ফেল করে। আমি তো তখন ছাত্র জীবনেই শুরু করি, আর ওই রকমভাবে মনে হয় নাই যে আমি এই জিনিসগুলো প্রয়োজন, যেমন আজকে আমরা অ্যাকাউন্টিং জানছি, নেটওয়ার্কিং জানছি, মার্কেটিং শিখছি, তো এই বিষয়গুলো যে লাগে উদ্যোক্তা হতে সেটা আসলে হয় না। কারণ নর্মালি সচরাচর যারা উদ্যোক্তা হয় শুরু করে, তারপর অনেকেই ভালো করে, আবার অনেকে হারিয়ে যায়। তো আমারও মনে হয় আমি সেভাবেই হারিয়ে গিয়েছিলাম, গিয়ে অনেকটা হতাশ। তখন 2018 আমি 16তে শুরু করি, 2 বছর মোটামুটি বিজনেস করে, দেন আমি অনেক টাকা লসও হয়, আমি হারিয়ে যাই। তখন আমি অনেকটাই হতাশ হয়ে আমি কি করব, কিছু করবো না, ফ্যামিলির থেকে টাকা নিলাম, পড়ালেখা করতেছি আইটি নিয়ে, আর ফ্যামিলির সবাই একটা বিশ্বাস আমার উপর যে আমি ভালো কিছু করব, পড়ালেখায় ভালো স্টুডেন্ট। কিন্তু হারিয়ে যাওয়ার পর তখন আমি হতাশা হয়ে ফেসবুকে ঘুরতেছি, যেটা হয় আমাদের তরুণদের জন্য, যে ফেসবুকে সময় কাটানো। তো একদিন আমি আমার টাইম লাইনে, আপনাকে আমি ফলো করতাম, টাইম লাইনে দেখা গেল যে আপনি একটা পোস্ট দিলেন যে আমি তরুণদের দক্ষ করব, উদ্যোক্তা তৈরি করব 64 জেলায় 164 জন তরুণদের। তো আমি বললাম যে যেহেতু জীবনে অনেক সময় দিলাম, এইখানে একটু সময় দিয়ে কি হয় একটু দেখি। তো আলহামদুলিল্লাহ 2018 সালের 1 জানুয়ারিতে আমি জয়েন করলাম। জয়েন করার প্রথম যে অল্প কিছু দিনেই আমি আসলে আমার জীবনে একটা চেঞ্জিং বা টার্নিং পয়েন্ট খুঁজে পাই। যেমন আপনার অনেকগুলো কথা আছে, তার মধ্যে আমার একটা কথা খুব বেশি আকর্ষণ লাগে, আমি সবসময় বলি যে বৃষ্টি সবার জন্য পড়ে, তো ভিজে কেউ কেউ। আসলেই তো আমি সেই জিনিসটা, যে সেই বৃষ্টিতে আমি ভিজতে চাই। সেই বৃষ্টিটা হতে পারে সাফল্য, সে হতে পারে একজন সফল উদ্যোক্তা, মানবিক মানুষের। তো এই জিনিসগুলো আমি পেয়ে গেলাম এই প্ল্যাটফর্মে। আমি টানা 90 দিন লেগে থাকলাম, আমি একটা দিনও মিস করলাম না। যে আমি তো যে জিনিসটা মিসিং করলাম আমার বিজনেসে, আগের বিজনেসে, সেই জিনিসগুলো আমি নোট করতে শুরু করলাম যে না, আমি তো এই যে মার্কেটিং এই জায়গায় মিস করছি, নেটওয়ার্কিং ছিল না আমার ভালো, তারপর প্ল্যানিং ছিল না, মূলধন কীভাবে কী করতে হয় সেটা আমার ছিল না। তো এই জিনিসগুলো আমি খুবই বেশি আগ্রহী হয়ে নেই। তারপর যখন আমাদের 90 দিন শেষ হয় বিশ্ব সাহিত্য কেন্দ্রে, তখন কিন্তু আপনি আমার পিঠে হাত দিয়ে বলছিলেন যে তুমি আইটি নিয়ে এগিয়ে যাও। আমাকেও তখনও সেরা ওই প্রমিজিং এন্টারপ্রেনার উদ্যোক্তা অ্যাওয়ার্ড দেওয়া হয়। তখন থেকে আসলে বুকের মধ্যে আবার নতুন স্বপ্ন বাসা বাঁধে যে আমি কিছু একটা করতে পারবো, আমি এখনো হারিয়ে যাইনি, আমার মাঝে কিছু একটা আছে যেটা দিয়ে আসলে এই পটেনশিয়াল কাজে লাগাতে হবে। তো আমি সে আইটি থেকে এই প্ল্যাটফর্মে যুক্ত হলাম। তো তখন তো আমাদের এরকম সুযোগ ছিল না, আমরা পোস্ট করতামও না, আমরা শুধু শিখেই যেতাম। তো আমি শিখে গেলাম, বাট আমি একটা জিনিস মনের মধ্যে থাকতো যে এখান থেকে কিছু শিখছি, ভবিষ্যতে এখানে কিছু একটা তৈরি হবে, যেটা আমার প্রথম থেকেই মনে হয়েছিল। যার কারণে আজকে পর্যন্ত আমাদের 1000তম দিন, এই যে 30 সেপ্টেম্বর আমরা করব, সেটা হলো এই লেগে থাকার ফল, যে আমি যে শিখছি এখানে কিছু একটা আছে যেটা আমার জীবনের মোড় নিয়ে আসছে। অ্যাবসলিউটলি। তারেক, আপা বলছিলেন আপা 8ম ব্যাচের, আপনি প্রথম ব্যাচের। তো আপনি তো শিখে ফেলেছেন প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ, তৃতীয় ব্যাচ। আমি অবশ্য সবসময় একটা কথা বলি যে একটা ব্যাচে সব কিছু শেখা হয় না, কারণ একটা জিনিস বারবার দেখলে পরে হয়তো শেখাটা একটু ভালো হয়, এবং সেটা যদি ধারণ করে, সেটা যদি প্র্যাকটিস করে, খালি পড়লে তো হবে না, সেটা প্র্যাকটিস করে। আপনি কিসের আশায় এই 11তম ব্যাচ পর্যন্ত আপনাদের সাথে লেগে আছেন? আমি কারণটা একটু জানতে চাচ্ছি। আমি প্রথম ব্যাচে যে জিনিসটা শিখছি, আমার কাছে তখন আসলে আমি আমার লাইফের লেসনসগুলো তুলে ধরে আছি যে আমি আসলে কি করতে চেয়েছিলাম আর কি করলাম।
তারপর থেকে দ্বিতীয় ব্যাচে আবার, তখন দ্বিতীয় ব্যাচ থেকে আরো কিছু চমক আসলো যে কথা বলার জড়তা। আমি তো ভাবলাম যে আমার তো আসলেই ভ্যাকেন্সি আছে, সেখানে আমি বাট আই লাভ ইউর ল্যাঙ্গুয়েজ, মানে আই লাভ সিলেট, মানে আপনার সিলেটির একটা টোন শুনে ভালো লাগছে। কথা বলার জড়তা মানে আমাদের প্রতিটা ব্যাচে নতুনত্ব কিছু আছে, যেমন এখন আমরা হাটবাজ যুক্ত হয়েছে, এরপরে আবার ইংরেজিতে যুক্ত হয়েছে, আবার আইটি আমি যে ট্রেনিং দিচ্ছি, মানে আমি তো শেখার জন্য প্রতিটা ব্যাচে নতুন কিছু পাচ্ছি এক। আর দ্বিতীয়ত আপনি বলছেন যে এটা আসলে একবার শিখলেই শেষ না, এটা প্রতিনিয়তই আমাদের কন্টিনিউ করতে হবে, কারণ আমরা ভুলে যাই। যেমন আমি এই ব্যাচে যখন প্র্যাকটিস করলাম, করার পরে হয়তো আমার মার্কেটিং এর কোনো একটা জায়গা আমি ভুলেই গেছি, লেখেন্স, যেমন 10টা পয়েন্টের মধ্যে আমি একটা পয়েন্ট মিস করতেই পারি। তো দ্বিতীয় ব্যাচে এসে আবার, আর আমি যে কাজটা করি, যেমন আমি পেজে আবার ঘুরি, আমি প্রায় সময় মানে নিজের মধ্যে যখন ডিপ্রেশন চলে আসে যে আমার এখন সেল ভালো হচ্ছে না, তখন আমি আবার পেছনের যাই, আমি ওই গ্রুপের যে জিনিসগুলো দেখলে আমার নিজের মধ্যে একটা অন্যরকম স্পিড কাজ করে যে না, আমি তো এই প্রথম বেস থেকে আসি, এখানে অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে, অনেকেরই গল্প তৈরি হচ্ছে, আমি নিজেও ভালো করতেছি, বাট মাঝে মাঝে খারাপ হচ্ছে। তখন আমি যখন এই পোস্টগুলো দেখি, আমার মধ্যে অন্যরকম একটা স্পিড চলে আসে, আর আমি সে থেকেই আসলে আমার কাছে মনে হয় যে আমি এখান থেকে প্রতিদিনই কিছু না কিছু পাবো, শিখে যাব। যেমন এখন আমি ইংরেজির দক্ষতাটা শিখে যাচ্ছি, তারপর আবার আইটির দক্ষতা, আবার অ্যাকাউন্টিং, এই যে একটু আগেও আমরা কথা হচ্ছিল যে এই যে আইটির যে অ্যাকাউন্টিংয়ের যে বিষয়গুলো, সেটা কিন্তু আমরা একটা সময় চেষ্টা করতাম যে কারো কাছ থেকে গিয়ে শেখা যায় কিনা, কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে এসে দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো আমরা সহজে অল ইন ওয়ান, মানে একের ভিতর সব পেয়ে যাচ্ছি। তো এই প্ল্যাটফর্ম এর জন্যই যে আমি শুধু যে উদ্যোক্তা হলেই শিখবো তাও না, আমি একজন ব্যবসায়ী হতে পারি, আমি একজন স্টুডেন্ট হতে পারি, মানে আমার জীবনে যদি সাফল্য অর্জন করতে চাই বা ভালো পজিশনে যেতে চাই, সেক্ষেত্রে এই দক্ষতাগুলো আমার প্রয়োজন, এবং এই প্ল্যাটফর্মে প্রতিনিয়ত শিখেই যেতে হবে, নতুনত্ব আসতেছে, মানে এটার নতুনত্ব শেষ নেই। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। এবং তার সঙ্গে আমি একটু যোগ করতে চাই, আপা যদি একটু যোগ করেন, সেটা হচ্ছে যে নেটওয়ার্কিং, মানে নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ। আমরা সেই 164 জন থেকে আজকে 2 লাখ মেম্বার এবং প্রায় 4 লাখ শিক্ষার্থী। সো এটা তো আমাদের জন্য একটা, আপনাদের জন্য নেটওয়ার্ক তৈরি করার একটা বড় জায়গা। তার আগে আমি একটু জানতে চাচ্ছি, আপনি এখনো পড়াশোনা করছেন, মানে আমাদের যেটা হয় বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন, ইভেন অনেক সময় বাবা মাও বিশ্বাস করতে চায় না যে একজন তরুণের পক্ষে ব্যবসা করা সম্ভব। সে হয়তো চিন্তা করে বাবা চাকরি ভালো, মাস শেষে বেতন আসে, কি দরকার এত ঝামেলায় যাওয়ার। তো এখন তো মার্শাল্লাহ আপনি মাসে 1 লাখ টাকা সেল করেন, আমাদের প্ল্যাটফর্মেই 1 লাখ টাকার মতো প্রায় সেল পাচ্ছেন আপনি, স্টুডেন্ট পাচ্ছেন, আপনার এখানে ট্রেনিং করছে, ভর্তি হচ্ছে, আপনি শেখাচ্ছেন তাদেরকে। আপনার বাবা মা আগে কিভাবে দেখতো ব্যাপারটা, এখন কিভাবে দেখছে, বা আপনার বন্ধু বান্ধবরা আগে কিভাবে দেখতো, এখন কিভাবে দেখছে? আমার যে প্রবলেমটা প্রথম থেকেই, মানে ফ্যামিলি থেকে চাকরি করব এরকম একটা চিন্তাধারা, বা আমাদের সিলেটের একটা প্রবণতা থাকে যে ইউরোপ চলে যাওয়া, তো এই জিনিসটা আমার পেছন থেকে সবসময় পুল করছে। বাট আমি আসলে আমার ডিটারমিনার ছিলাম যে আমি একজন উদ্যোক্তা হব। তো ফেল করার পরেও দ্বিতীয় স্টেপে আমি যখন এখন শুরু করলাম আমার স্কিল আইটি, তো প্রথম দিকে তো আমি যখন ফেল করি তখন সবাই আমাকে বললো যে তুমি দেশে বাইরে চলে যাও অথবা গভর্নমেন্ট জবে খুঁজো। বাট আমি তো সেটা না, আমি করবই, আমি উদ্যোক্তা হবই, আমি নিজেকে মানুষের কর্মসংস্থান তৈরি করব, নিজের কর্মসংস্থান তৈরি করব। তো সেটা যখন শুরু করে এখন যখন একটা ভালো পজিশনে আসছি, তো এখন সবাই আমাকে সাপোর্ট দিচ্ছে, বিশেষ করে ফ্যামিলি বা অনেকেই আমার বন্ধু বান্ধব একটা সময় হাসি ঠাট্টা করতো যে উদ্যোক্তা হবে, কত ভালো স্টুডেন্ট ছিল, চাকরি করতে পারতো বা এই করতে পারতো, সে নাকি উদ্যোক্তা হবে এইসি। বাট এখন এই মুহূর্তে যখন আমি ভালো হচ্ছি, বিভিন্ন জায়গায় আমাকে নেওয়া হচ্ছে কথা বলার জন্য উদ্যোক্তা বিষয়ে, মানে বিশেষ করে তরুণ উদ্যোক্তা হিসেবে আমাকে সব জায়গায় মূল্যায়ন হচ্ছে, তখন আমার বন্ধুরাই অনেকে আমার কাছে এসে সাজেশন নেয়, পরে আমার ফ্যামিলিও সব জায়গায় উদাহরণ হিসাবে দেয় যে না ওই যে ও ভালো করতেছে এই জিনিসটা। তো এটাই হলো গিয়ে আমার জীবনে যে আমি আসলে চেষ্টা করেছিলাম, আমি ডিটারমিনার ছিলাম। তো আমি হতাশার সময়ে আপনার মতো একজন মানুষ পেয়েছি যে সময়টাতে আমাকে মানে ঔষধের মতো কাজ করেছে যে আমি কি করব, সেজন্য ঘুরে দাঁড়াতে পেরেছি, যার ফলে হয়তো আজকে সবাই আমাকে সেই প্রশংসাটা করছে। ডেফিনেটলি। তার মানে আমরা যে কথাটা সবসময় বলি যে আপনি যদি কাউকে জবাব দিতে চান আপনি কাজ করে দেখান, এই জিনিসটাই যেমন আমি এটাই মনের মধ্যে বিয়ার করেছি যে একজন মানুষ তার কাজের মধ্যে, আপনি বলেন যে কেউ যখন আপনাকে কোনো কটু কথা বলবে আপনি একটু থেমে যাবেন, হয়তো উত্তর তখন উত্তর বদলে যাবে। আর দ্বিতীয়ত যেটা হলো আপনি
কাজের মাধ্যমে জবাব দেন, হয়তো আমি সেটার অল্প হলেও পেরেছি। ডেফিনেটলি কোনো সন্দেহ নেই। তারেক, একদম লাস্টের দিকে আমরা চলে এসেছি। আমি যে জিনিসটা তোমার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে এই নিজের বলার মতো গল্প উদ্যোক্তা হওয়ার জন্য, তোমার হতাশা কাটানোর জন্য তো নানানভাবে সাহায্য করেছে, দ্যাটস ফাইন। এছাড়া স্পেশালি তোমার জীবন পাল্টানোর জন্য আদার দেন উদ্যোক্তা কি এখান থেকে শিখেছো যেটা তোমাকে অনেক বদলে ফেলেছে, তুমি আর আগের তারেক নেই, সেটা কি? আমি তো উদ্যোক্তা হিসাবে যদি বলি সেটা হবে তো আমি নর্মালি যে বিষয়গুলো শিখছি সেটা তো আসলে ইমপ্লিমেন্ট হয়েছে, বাট আমি এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি শিখেছি সেটা হলো মানবিকতা। যে এই প্ল্যাটফর্মে আমাদের দেশের যে দুর্যোগ সময় বলি বা যে কোনো সময় বলি, সেই সময়ে এত বেশি মানবিক কাজ হয় যেটা আসলে অন্য কোনো প্ল্যাটফর্মে এরকম হয় না। তো এই জিনিসটা আমার ভেতরে সবসময় কাজ করছে যে এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আমার দেশের দুর্যোগে আমরা যে দেশপ্রেমের কথা বলি, মানে উদ্যোক্তারা দেশপ্রেমিক হবে, এই হবে, বাট এই জিনিসটা সব জায়গায় হয় না ইমপ্লিমেন্ট। বাট আমাদের এই প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা আমাদের 100% মানবিকতা শেখায় এবং সেটা সঠিকভাবে ওয়েতে কাজ করা। যেমন লাস্ট যদি আমাদের বলি এই যে বন্যা দুর্গতদের কথা, আমরা নিজে গিয়ে যে ঘরে খাবার নেই সে ঘরে নৌকা দিয়ে করে সুনামগঞ্জের একটা অঞ্চলে গিয়ে আমরা নিজে খাবার দিয়ে আসছি, যেখানে নৌকাও যায় না। আমরা খাবার নিয়ে গেছি, অনেকেই অবাক, মানে তাদের কাছ থেকে কেউ খুঁজে না, তাদেরকে কেউ পায় না খুঁজে, আর আমরা ওইখানে গিয়ে খাবার দিছি। তো এই যে একটা প্ল্যাটফর্ম, আমরা শুধু বলি না, আমরা করি, কাজটা করে দেখাই যে আমরা আসলেই মানবিক, আমরা আসলেই মানবিক উদ্যোক্তাও হচ্ছি, দেশের জন্য কাজ করছি, প্রকৃত দেশপ্রেমিক আমরা। তো এই জিনিসটাই আমাকে চেঞ্জ নিয়ে আসছে এই প্ল্যাটফর্ম। অসাধারণ, অসাধারণ। আমরা একদম শেষের দিকে লাস্ট একটা প্রশ্ন করতে চাই, তারেক আগামী 5 বছর 10 বছর পরে তারেক নিজেকে কোথায় দেখতে চায়? ধন্যবাদ স্যার। আমি আসলে আইটি নিয়ে কাজ করতে চাই। তো আমার স্বপ্ন আসলে আমি ইন্টারন্যাশনালি, এখন অলরেডি আমি আইটি করোনার পরবর্তী সময় থেকে আমি আইটি সাপোর্ট দিচ্ছি বিভিন্ন কোম্পানিকে, দেশের বাইরেও দিচ্ছি, আমাদের প্ল্যাটফর্মের সব নতুন উদ্যোক্তাদের আমি দিচ্ছি। তো আমার স্বপ্ন আগামী 10 বছরে মিনিমাম 5টা ব্রাঞ্চ থাকবে বিভিন্ন দেশে, ইউরোপে হতে পারে, কাতারে হতে পারে, যে ব্রাঞ্চগুলো আমি এই বাংলাদেশের তরুণদের দিয়ে চালাবো। ওইখান থেকে আমরা আইটি সাপোর্টের সেবাগুলো নিব, যেমন গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, অ্যাপস ডেভেলপমেন্ট, এই জিনিসগুলো নিয়ে এই দেশে বসে আমরা ওদেরকে কাজ করব। আমি চাই যে 1000 তরুণদের কর্মসংস্থান হবে। আর আমি যে ভালো মানুষ বলি, প্রকৃত অর্থে ভালো মানুষের সেই জিনিসটা যেন বের হয়ে আসে 10 বছর পরে, যে আসলে আমি যে শুধু ভালো মানুষ বলতেছি সেটা না, যাতে 10 জন মানুষ বলে যে এই ছেলেটা আসলেই ভালো মানুষ। যদি লাস্ট 1 মিনিটে সবার উদ্দেশ্যে কিছু বলতে চান, 30 সেকেন্ডে বলতে পারেন। ধন্যবাদ। আসলে নিজের বলার মতো গল্প প্ল্যাটফর্ম, এটা আসলে শেখার প্ল্যাটফর্ম, এটা হলো আসলে ভালোবাসার প্ল্যাটফর্ম। নিজেদেরকে আসলে এখান থেকে পজিটিভিটির চর্চা হয় প্রতিনিয়ত, 100% পজিটিভ। কারণ আমি যেহেতু এখানে মডারেটর হিসেবে আছি, আমি দেখি যে আসলে 100% পজিটিভিটি হয়। তো আমি মনে করি যে এই প্ল্যাটফর্মে যদি আমরা যারাই আসি, এখানে পজিটিভ মানুষ নেওয়া, আমরা কিন্তু চাইলেই আজকে 15 লক্ষ 20 লক্ষ মেম্বার হতে পারতাম, কিন্তু আমরা হইনি। কিসের জন্য হইনি? আমরা কোয়ালিটির দিকে আছি। তো আমি চাই যে এই বলার মতো গল্পের যে মেসেজটা যাচ্ছেন, যারা নিজেদের মধ্যে পজিটিভিটি ধারণ করেন তাদেরকে আমরা স্বাগতম জানাই আমাদের নিজের বলার মতো প্ল্যাটফর্মে।